जय देवी जय जगजननी जय जय सरस्वती माई जय जय देवी जय जगजननी जय जय सरस्वती माई जय। नमस्कार प्रिय दर्शक बंधुगण, भोरेर तारा चैनेले सकलकेई शुभ सरस्वती पूजार अभिनंदन। आज सेई मुहूर्त अर्थात पंचमीर आगेर दिन अविश्रांत बर्षण, चारदिके प्रकृति एकेबारे घन अंधकारे ढेके गेছে। रात থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এর মধ্যেই দেবীকে মণ্ডপে পৌঁছে দিতে হবে, চলছে তারই প্রস্তুতি। গোঘাটের দৌলতবাটি গ্রামের বিশিষ্ট মৃৎশিল্পী সদ্য বিদ্যুৎ ধারা মহাশয় বেঙ্গাই কলেজ মোড়ে বর্তমানে খুব ব্যস্ততার মধ্যে আছে। সাথে আছে তার নাতি, চরম ব্যস্ততায়, কারণ আর হাতে সময় বলতে কয়েকটা ঘন্টা। তারপরেই বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সেই মা বিনা পানি মা সরস্বতীকে মণ্ডপে মণ্ডপে পৌঁছে দিতে হবে, কারণ অর্ডার নেওয়া আছে। স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে মা সরস্বতীর পূজা। যারা অর্ডার দিয়েছে তারা কিন্তু শুনবে না, আর প্রকৃতির নিয়মেও কিন্তু পুজোটা একদিন পিছিয়ে যাবে না। অতএব এই বিদ্যুৎ বাবু সারা রাত্রি এই মণ্ডপে আছেন। এখন ঘড়ির কাজটায় বিকাল 4টা, চরম ব্যস্ত। আমি গতকাল রাত্রে এসেছিলাম, আজ সকালে এসেছিলাম, কিন্তু শিল্পীর সাথে কথা বলার সুযোগ পাইনি, কারণ মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত অবস্থায় ছিলেন, যে কারণে ওনাকে ডিস্টার্ব করি নাই। তো একেবারে শেষ মুহূর্তে এসে গেছি, কারণ বাইরে বৃষ্টি পড়ছে। এই অস্থায়ী তিরপলের ছাউনি ঘেরাটোপের মাধ্যমে শিল্পী কিন্তু তার শিল্পকে জাগিয়ে তুলেছে। চরম ব্যস্ততা এই মৃৎশিল্প প্রতিষ্ঠানে। যখন চারদিকে মহামারী করোনা তৎসহ বিভিন্ন সমস্যা মানুষকে জর্জরিত করে রেখেছে, তখনই কিন্তু এই মাঘ মাসের পঞ্চমী তিথিতে মা সরস্বতীর পূজা। মৃৎশিল্পীরা শত অসুবিধা সুবিধাকে সহায় করে এই মৃৎশিল্পের সাথে জড়িয়ে থাকেন, কারণ বছরে একটা সময়, একটা সিজন, এই সময়টাতেই 2-4টে পয়সা বাড়িতে ঢোকে, কারণ অনেকগুলো মানুষ এই মৃৎশিল্পীর মুখের দিকে তাকিয়ে থাকে। সংসারের বড় দায়, অনেকটা চাপ, সেই চাপের মাধ্যমেই, কারণ ঠাকুর শুকানোর খুব সমস্যা, রং হয়েছে কিন্তু দেবীকে শুকানোর খুব সমস্যা চলছে। চারদিকে ঘন অন্ধকার। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেমন অকাল কালবৈশাখী বা আষাঢ় শ্রাবণ মাসে যেমন বর্ষা হয়, এখনো কিন্তু সেই একই অবস্থাতেই আছে। খুব ভয়ানক অবস্থা। মাঘ মাসে এত বৃষ্টি প্রকৃতি বোধহয় আগে কখনো দেখেনি, বিশেষ করে সরস্বতী পূজার সময়। কিন্তু প্রকৃতির কাছে আমরা প্রত্যেকে অসহায়। যেমন হাতে পায়ে কিছু করার থাকে না, তেমন একে প্রতিরোধ করার আমাদের ক্ষমতাও থাকে না। বিদ্যুৎবাবু অত্যন্ত ব্যস্ত আছে, তার মাঝে ওকে দু একটা কথা জিজ্ঞাসা করে নেব।
শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য। আচ্ছা বিদ্যুৎ বাবু, আপনি কতদিন এই পেশার সাথে যুক্ত আছেন? 42 বছর। আর আপনার বর্তমান বয়স কত? 62। 62। আচ্ছা, এখনো এই বয়সে এত পরিশ্রম, এই নিয়ে আপনি কি বলবেন? বলবো রাত সংসারে এর জন্য চাপের জন্য করতে হচ্ছে এখন নেশা। এবছর সব মিলিয়ে মোটামুটি কতগুলো সরস্বতী পুজো আপনি মণ্ডপে ঠাকুর দিচ্ছেন? 30টা। তো আর তো ধরুন হাতে সময় খুব কম, অন্ধকার হয়ে আসছে, প্রকৃতিও এই অবস্থায় আপনাকে চোখ রাঙাচ্ছে। তো কিন্তু মণ্ডপে ঠাকুর তো পৌঁছে দিতে হবে। যে যার ঠাকুর সেটা নিয়ে যাবে, আমাকে তো দায়িত্ব যেটা ছেড়ে দেওয়ার দায়িত্ব আমার, সেই তারা অর্ডার দিয়ে যাচ্ছে নিয়ে যাবে। এখন কি বুঝছেন, মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে? এখন তো বলতে আছে, তারপর 7টা পর্যন্ত, তারপরে আমার বলছে হবে। কারণ আমি গতকাল রাতে এসেছিলাম, দেখলাম আপনি চরম ব্যস্ত। আপনাকে যে কারণে বোকাইনি, আজ সকালে এসেছিলাম তখনও দেখলাম আপনি চরম ব্যস্ত, যে কারণে আপনাকে ডিস্টার্ব করিনি। তো এখনো উপায় থাকেনি, কিন্তু ইচ্ছাও গেল না, হলে তো এই সুযোগটা আর পাবো না আপনাকে ক্যামেরা বন্দি করতে। তোমার কি নাম? তুমি তো বিদ্যুৎ বাবুর নাতি নাকি? হ্যাঁ, কেমন লাগছে? ভালোই লাগছে। ভালো লাগছে। দেশে তো করোনা মহামারী মানে আছে, এই নিয়ে কিছু প্রার্থনা আছে নাকি? আর মায়ের মূর্তি নির্মাণ করছো, কেমন লাগছে? ভালো লাগছে। কতদিন আছো দাদুর সাথে? আচ্ছা। এই সেই বিদ্যুৎ বাবুর হাতের ঠাকুর দেখুন, যে জন্য আপনাদেরকে ক্যামেরা বন্দি করা। আমরা অনেক জায়গাতেই অনেক প্রতিষ্ঠানে ঠাকুর দেখাই বা আমরা দেখে থাকি, কিন্তু বিদ্যুৎ বাবুর ঠাকুর গড়াটার ধ্যান ধরনটা একটু অন্যরকম। আর 5টা জিনিসের সাথে যা তুলনা করা যায় না। সেটা কেমন না, দেবীর হাত দেখুন, দেবীর পা দেখুন, অভূতপূর্ব দৃশ্য, অপরূপ সাজ সজ্জায় সজ্জিত বিদ্যুৎ বাবুর হাতে গড়া এই মা বীণাপাণি, মা সরস্বতীর মূর্তি, অপরূপ চিত্র, অপরূপ দৃশ্য। মা সরস্বতীর বাহন আছে, শ্বেত পদ্ম আছে মায়ের চরণতলে, বীণাপাণি বাগ দেবী, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী এই মা সরস্বতী। অপরূপ দৃশ্য, যে দৃশ্যের জন্য আপনাদেরকে বারবার ক্যামেরা বন্দি করে দেখাচ্ছি। আমরা বহু জায়গার ছবি আপনাদের দেখাই ভোরের তারা চ্যানেলে, কিন্তু এই চিত্রটা দেখার মতো চিত্র। হাতের আঙুল দেখুন, পায়ের আঙুল দেখুন, নাক চোখ দেখুন, কোথাও বাঁকা টেরা নেই। শিল্পীর নিখুঁত কাজ, কাজের মধ্যে নিখুঁত দৃশ্য। আমাদের শরীরে যেমন যেখানটা মোটা, যেখানটা সরু, যেখানটা ফোলা থাকার কথা, যেখানটা রোগা থাকার কথা, বিদ্যুৎবাবু কিন্তু সেই একই ভাবনাতে দেবীকেও সেইভাবে সাজিয়ে তোলেন। কারণ কোথাও কোনো খুঁট রাখেননি। আঙুলের যে অংশটা যেখানে যেমন মোটা হওয়া দরকার, যেখানটা যতটা বড় হওয়া দরকার, বিদ্যুৎবাবু সেই সাজিয়েছেন। আচ্ছা বিদ্যুৎবাবু, আমরা অনেক জায়গাতেই ঠাকুর দেখি, কারো নিয়ে সমালোচনা করছি না, তবুও আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আপনাকে একটা প্রশ্ন করব। মানে এই যে আপনি নিখুঁত ভাবে এত করছেন, এর জন্য আলাদা টাকা পয়সা তো আপনি নিচ্ছেন না, কিন্তু পরিশ্রমটা করছেন, এটা ঠিক কি কারণে? বলতে এটা তো একটা নেশা,
নেশার জন্য কারণ অনেক জায়গাতেই দেখেছি আঙুল টাঙুলগুলো ওই মোটামুটি করে গোছের করে দিয়ে সেটা করলে হবে, বেরিয়ে চলে যায়। যেটা দেবীর ইয়েতে করতে হবে, আর গুরুদেবের কাছে যেটা শিক্ষা, সেই জন্যই সেইটা সেই মতোই কাজ করে আসছে। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন সেই আপনাদের অতি পরিচিত এবং বহু প্রতীক্ষিত গোঘাটের দৌলতবাটি গ্রামের সেই বিদ্যুৎ ধারা মহাশয়ের কথা। অপরূপ দৃশ্য দেখুন, মা সরস্বতীর চিত্র, অপরূপ চিত্র, যা মুখ ফেরানো দায়। অসম্ভবকে সম্ভব করার দায়িত্ব নিয়েছেন এই বিদ্যুৎ বাবু। খুব খুব সুন্দর মা সরস্বতীর সাজ, মা বিনা পানি, অপরূপ দৃশ্য। শিল্পী মহলে চিন্তার ভাঁজ, কারণ প্রকৃতি চোখ রাঙাচ্ছে, ধেয়ে আসছে মুহূর্তে মুহূর্তে বৃষ্টি, রাত থেকে দোপায় দোপায় বৃষ্টি। অনেকটাই এই মৃৎশিল্পীদের মাথায় হাত দেওয়ার মতো অবস্থা। তবুও কিন্তু শত সমস্যার মধ্যেও দেবীকে পৌঁছে দিতে হবে মাতৃ অঙ্গনে। এটাই হয়তো সব থেকে বড় পুরস্কার। রাত পোহালে মা সরস্বতীর পূজা, বাক দেবী বিনা পানি সরস্বতী পূজা, বসন্ত পঞ্চমীতে মা সরস্বতীর পূজা, চরম ব্যস্ততা শিল্পালয়ে। এই ভোরের তারা চ্যানেল, যেখানে মানুষের সমস্যা, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সেখানেই থাকে। সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মূল্যবান মতামত জানাবেন। আবার দেখা হবে আগামীকাল ভোর 5টায়। নমস্কার।